যে এই দেখেন এই পোর্শনটা, এইখান থেকে আমরা কাজ শুরু করেছি। এই পাশে কিন্তু আমাদের কাজ তেমন ছিল না, এই জায়গাটুকু বেশি ভাঙা ছিল। এই যে এইটুকু আপনারা দেখলেই বুঝবেন, এইটুকু আমার কাজ, এখানে আমি কাজ করি নাই। এই জায়গাটা যখন বেশি ভাঙা ছিল, এখানে গর্ত ছিল, এখানে যে পানি জমতো ওই পাশে একটু দেখেন প্লিজ। আমি এদিকে পানিটা নেওয়ার কোনো জায়গা নাই দেখেন। তখন আমি কি করলাম, পানিটাকে এইদিকে বের করতে গেলাম। যখন পানিটাকে বের করতে গেলাম, এই দেখেন এইটুকু জায়গায় রাতারাতি মাটি ভরাট হয়ে গেল। তাহলে আমি এই পানিটাকে এদিকেও বের করতে পারলাম না, এদিকেও বের করতে পারলাম না, এটাকে করে গেলাম। এখনও দেখেন এই জায়গায় কতক্ষণ টিকবে আমি জানি না, এই পাশেও ভাঙতেছে। এই মাটিগুলো আমি আমার এলসিএস মহিলা দিয়ে কাটিয়েছি এবং খুব জোর জবস্তি করে কাটতে হয়েছে আমাকে। তো আমি যেটা দেখলাম বাস্তব, তো আমাদের টোটাল রাস্তা 5 কিলোমিটারের মধ্যে আমাদের ইফেক্টিভ লেন্থ আমরা 1800 মিটার, বিভিন্ন জায়গায় সেকশন আমরা কাজটা করেছি। তো এখানে যেটা আমরা দেখলাম, আপনি সহজে দেখতেছেন, আসলে আমাদের রাস্তাটার দুই পাশে উঁচু আছে। তো এই অবস্থায় রাস্তার বৃষ্টি হলে ফুল পানিটা আর কি রাস্তার উপরে জমে থাকে। আপনি একটু সাইডে যদি ক্যামেরাটা ধরেন, আপনি দেখতে পাবেন পানি জমে আছে। এই অবস্থা কন্টিনিউয়াস গাড়ি চললে, তো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে রাস্তাটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই একটা ইস্যু আমরা দেখলাম। আর একটা বিষয় যেটা আমরা জানেন যে আমাদের রাস্তায় প্রাইম কোড দিতে হয়। তো প্রাইম কোড দেওয়ার পর আমাদের 48 ঘন্টার মতো এই রাস্তাটা ফ্রি রাখতে হয়, যাতে প্রাইম কোডটা আমাদের টেকনিক্যালি যে উদ্দেশ্যে আমরা প্রাইম কোডটা দিই সেই উদ্দেশ্যটা যাতে সাধন হয়। কিন্তু আমাদের একটু সমস্যা হয়, আমরা 48 ঘন্টা আসলে রাস্তা বন্ধ রাখতে পারি না। তো প্রাইম কোডটা হয় সাধারণত ভিটামিন এবং কেরোসিন মিক্স করে, তারপরে এটা স্প্রেড করা হয়। তো সেক্ষেত্রে এখানে এরকম কোনো ইস্যুও থাকতে পারে, দেখা যায় যে হয়তোবা 48 ঘন্টার কম সময়ের মধ্যে এখানে কার্পেটিং লে করে ফেলছে, ফলে আমার ফুললি কেরোসিন যেটা ছিল সেই কেরোসিনটা আমার না যাওয়ার ফলে, সেই কেরোসিনটা যদি এক্সিস্টিং থেকে থাকে কিছু অংশ, তাহলেও হয়তোবা রাস্তাটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী বাস্তবায়নের সময় আমরা মাথায় রাখবো, যাতে এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে আদৌ এই রাস্তাটা কার্পেটিংয়ের জন্য ফিজিবল ছিল কিনা, সেই বিষয়টা আমাদের পরবর্তী পদক্ষেপে নিতে হবে। আর এইরকম কোনো ইস্যু যদি থাকে তাহলে সেটার বিষয়ে আমাদের আরও বেশি মনোযোগী হতে হবে। এবং এখানে যে সমস্যাটা হয়েছে এখন, তো আমরা যেহেতু এটা কার্পেটিং দ্বারা চলমান কাজটা চলমান আছে, তো যে ক্ষতিগ্রস্ত যে অংশটুকু হয়ে গেছে, তো এই কাজটা আমরা ঠিকাদারের দিয়ে বাস্তবায়ন করতে পারবো, যেহেতু ঠিকাদারের আমাদের সাথে তার কন্ট্রাক্ট এখনো চলমান, তাকে আমরা চূড়ান্ত বিল দিইনি এখন। তো ঠিকাদারও আশ্বস্ত করছে সে কাজটা করে দেবে, কিন্তু আমরা এই বৃষ্টির মধ্যে আমরা আর কার্পেটিংয়ের কোনো কাজে এই মুহূর্তে যেতে চাচ্ছি না। বৃষ্টি থেমে গেলে দেন আমরা কাজটা করতে পারবো। এখন বৃষ্টি থাকাকালীন অবস্থায় যদি আবার আমরা এই কাজটা করি তাহলে আমাদের একই পরিণতি হবে। সাইডের যে অবস্থা আপনারা দেখছেন, রাস্তায় অনেক বাঁশঝাড়, অনেক গাছ, আসলে এই রাস্তাগুলো একটু কার্পেটিংয়ের জন্য আসলে ফিজিবল না। আমার গোয়াইনঘাটের এবং কোম্পানিগঞ্জ জৈন্তা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, আপনারা জানেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই বিষয়গুলো তার দৃষ্টিগোচর হয়েছে, এবং ওনার সাথে এই বিষয়গুলো আসলে কীভাবে পরবর্তী আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে, এবং আমরা একমত হয়েছি যে আমরা পরবর্তীতে কার্পেটিং কাজ এখানে আসলে যত আমরা কম নিতে পারি, যেখানে একদমই আলো সূর্যের আলো খুব কম পড়ে, রাস্তার ম্যাক্সিমাম অংশে যদি সূর্যের আলো কম পড়ে, সেই সব ক্ষেত্রে আমরা এই রাস্তাগুলোকে আমরা ইউনিবলক অথবা আরসিসি দ্বারা বাস্তবায়নের জন্য স্যার আরেকটি প্রশ্ন হচ্ছে, এখানে যেহেতু এটা গ্রামীণ সড়ক, তারপরেও অনেক জনসংখ্যার এখানে যাতায়াত, তো এই গ্রামীণ জনপদের গ্রামীণ মানুষদের এই জলাবদ্ধতা নিরসনে তাদের প্রতি কোনো মেসেজ আছে কিনা আপনার? আমার একটাই মেসেজ, আসলে এই রাস্তাগুলো আমরা যেখানেই যা উন্নয়ন করি বা মেরামত কর্মসূচি যাই করি, এটা সবারই, এটা জনগণের ট্যাক্সের টাকাই, সবাই কিন্তু এই টাকাটার সাথে একদম সরাসরি ইনভলভ। তো যারা এই রাস্তাটা ব্যবহার করেন তারা যেন এই রাস্তাটা তাদের সম্পদ হিসেবে ব্যবহার করেন। এই রাস্তাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের কোনো অসাবধানতার কারণে দেখা যাচ্ছে দুই পাশে রাস্তার দুই পাশটা তারা উঁচু করে ফেলছে, রাস্তার পানি যাওয়ার তারা কোনো ব্যবস্থা করে দিচ্ছেন না। তো যে যার মতো করে তারটুকু সংরক্ষণ করে রাখতেছেন। তো এতে যে রাস্তাটা ক্ষতিগ্রস্ত, আসলে রাস্তাটা যে তার সম্পদ, এই বিষয়টা আমি তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে,
তারাও যেন এই বিষয়ে সচেতন থাকে। আর এই রকম কোনো জায়গায় যদি কোনো ব্যত্যয় বিচ্যুতি দেখা দেয়, সাথে সাথে এরকম যদি যারা আমাদের দৃষ্টিতে আনেন তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাতে হয় কি আমাদের এই সমস্যাগুলো সমাধান করা যায়, এবং এই কাজগুলো যখন বাস্তবায়নের দিন থাকে তখনকার অবস্থা থেকে যদি এই জিনিসগুলো জানা যায়, তাহলে বাস্তবায়নকালে, যেমন এই কাজটা এখন বাস্তবায়নের দিন আছে, আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। তো এই জন্য যারা এই বিষয়টা দৃষ্টিগোচর আনছে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাতে আমরা সবাই আসলে সিকিউর থাকি এই বিষয়টা। এই পার এই রাস্তার মালিক, এই পুকুরের মালিকের বাইতে যাচ্ছে, যে মাছের চাষ করবে।